বাবা সোনা মানে আব্বা রে, ওই মেলাটা তুমি নিয়ে তোমাকে নিয়ে যাব না বাবু রে, ওই মেলাতে তোমাকে নিয়ে যাব না। এ বেটা মুহাম্মদ, ওই মেলাতে নোংরা কাজ হয়, ওই মেলাতে বেটা মেয়েদের ডান্স করা হয় বেটা রে, ওই মেলাতে বেটা বলে মেয়েদের নোংরা নোংরা ডান্স গান হয় বেটা রে, মেলাতে ডিজে বাজা হয় মারে। আবু তালেব যেন ভাতিজা আমার দয়ার নবীকে বলে, বাবা রে ওই মেলাতে বেটা জুয়া খেলা হয়, তাস খেলা হয়, ওই মেলাতে বলে কি বলে আপনার মদ পান করা হয়। ও বাবা রে, ওই মেলাতে তোমাকে নিয়ে যাব না, মেলাটা তোমার জন্য ভালো নয়। আমার নবী বলতে লাগলেন, চাচা মেলা যখন ভালো না, আপনি কেন মেলা যাচ্ছেন গো চাচা? মেলাতে যখন জুয়া খেলা হয়, মেলাতে যখন বদ কাজ করা হয়, মেলাতে যখন কি বলে আপনার ডান্স করা হয়, শরাব পান করা হয়, মদ পান করা হয়, আপনি কেন যাবেন চাচা? ভালো কাজ হয় না, আপনি যায়েন না, যায়েন না বাবু রে। যখন ভালো কাজ হয় না রে বেটা আমিও যেতাম না, কিন্তু আবু জেহেল আমাকে মেলার কমিটি করেছে। ও বেটা রে, আমি মেলা যাব বেটা, যেতেই হবে। মোহাম্মদ বাবা রে তুমি যেও না, তুমি যেও। আচ্ছা ঠিক আছে যাবো না। ও চাচা, আরে আবু তালিব চাচা আপনি চললেন, মেজো চাচা, সেজ চাচা, আমির হামজা, আবু লাহাব, কি বলে আব্বাস, সব চাচাকে দেখছি নতুন নতুন যাওয়া। এই বাবা আপনাদের ধ্যান আমার দিকে আছে। নবীজি তখন বলছে, ও চাচা আপনারা সব ভাইকে দেখছি নতুন নতুন জামা পড়ছেন, ধ্যান দিবেন, বড় বুঝার কাহিনী আছে। তখন চট করে নবীজিকে বলছে, চাচারা বাবা মুহাম্মদ তুমি যেও না মেলাতে, মেলাতে ভালো কাজ হয় না, চলে গেলে। আচ্ছা মেলাটা কত বছর থেকে লাগে? 100 বছর থেকে। কত বছর? 100 বছর। আবু জেহেলের বাপেরা লাগিয়ে গেছিল মেলাটা। আর ওই মেলাতে কত লোকের ভিড় হয় জানেন তো? লক্ষ লক্ষ লোকের ভিড় হয়। আবু তালিব চলে গেল, ধ্যান দিবেন, চলে গেল মেলা, চাচারা চলে গেল। আমার নবী বসে 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 চিন্তা করছে, আমি থাকাতে। এই বাবা এখানে কেউ হাজী সাহেব আছে? কেউ আছে? কেউ নাই? তো যেই জায়গাতে মেলা লাগে আমি ওই জায়গাটা দেখে এসেছি, আমি দেখে এসেছি মক্কাতে। ঠিক আছে বেটা, ভালো, আমি একটু পর ডাকছি। তো কি বলছিলাম, দয়ার নবী চট করে তখন বসে, চাচারা কিন্তু মেলা চলে গেছে বুঝলেন তো। এবার নবীজি বসে বসে মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমার থাকাকালীন মক্কাতে মেলা লাগবে, মদ হবে, শরাব পান করা হবে, জুয়া খেলা হবে, ডিজে বাজবে, মেয়েরা ডান্স করবে, আমার থাকাকালীন এরকম অন্যায় কাজ হবে, আর আমি মোহাম্মদ সহ্য করে নেব? আমি মোহাম্মদ টুকুটুক আমার থাকাকালীন নোংরা কাজ হবে, আর আমি মোহাম্মদ বাড়ি থাকবো? ধ্যান দিবেন, নবী তখন চট করে কি করলেন, একখানা লাঠি নিয়ে আর মেলা চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের উদ্দেশ্য মেলা যাচ্ছেন? মেলাকে বন্ধ করার জন্য। দেখি তো মেলা বন্ধ করতে পারছি কি পারি না। আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, নবীজি একাই, আর ওইদিকে 1 লাখ লোকের ভিড়, আর ওইদিকে সব দামি দামি মানুষ, মানে পয়সাওয়ালা মানুষ, সব নেতা মাথা, কে এমএলএ, কে এমপি, কে আর কেউ, কে প্রধান,
কেউ মেম্বার, সবই মেলার মালিক। আর নবী একাই মেলা বন্ধ করতে পারে? পারবে না? পারবে? আচ্ছা, তাহলে আপনাদের ঈমান আছে, মাশাআল্লাহ। এ বাবা সোনা অনেক আব্বাজি বলে, বাবা আল্লাহর নবী একখানা হাতে লাঠি নিয়ে যেন বাবা মেলার দিকে রওনা দিয়ে দিলেন। হঠাৎ করে নবী আবার যেতে যেতে এবার দেখতে পায় একজন বয়স্ক মানুষ, 80 বছরের বুড়ো, 80 বছরের বয়স্ক মানুষকে আমার নবী দেখে যেন লাঠির ভরে ভরে দৌড়িয়ে দৌড়িয়ে মেলার দিকে যায়। চাচা এত লম্বা লম্বা ডাক ফেলে কোথায় যাবেন চাচা? ও বাবুরে ভাই, তুমি কি জানো না বাপ বেটাও, তুমি জানো না মক্কা নগরে মেলা লেগেছে? মক্কা নগরে মেলা লেগেছে। আমি বয়স্ক হলে তো কি হলো, আমার বয়স 80 বছর হলে তো কি হয়েছে বেটা রে, কিন্তু আমি এনজয়টাকে নেওয়ার জন্য মেলাতে যাচ্ছি। ও বেটা রে, মেলাতে মেয়েরা ডান্স করে, এই যে দেখো টাকাগুলো আমি জোগাড় করেছি, মেয়েদের পিছে এরকম করে লুটিয়ে দেব, আর মেয়েদের ডান্স দেখে আমি আনন্দ ভোগ করব। তো ওই বয়স্ক লোকটা 80 বছরের বুড়া মেলা যাচ্ছে। নবী জিজ্ঞেস করছে, চাচা আপনি কোথায় যাবেন? বলে বেটা মেলা যাব। তো মেলা যাবে? বলে হ্যাঁ মেলা যাব চাচা। এই বাবা মেলা যাব, এই দেখো 1 বছর থেকে মেয়েদের ডান্স দেখার জন্য টাকা জোগাড় করেছি, 1 পুটলি টাকা। এই টাকাগুলো না, এই টাকাগুলো মেয়েদের পিছে উড়িয়ে 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 এনজয় করব। কে বলছে? ওই 80 বছরের বুড়া। নবী তখন বলছে, চাচা মেলাতে যাবেন আপনি, ওই এনজয় করবেন, টাকাগুলো মেয়েদের পিছে উড়াবেন। একটা কথা বলবো, মেলাটা দেখা ভালো জিনিস না খারাপ? এই বেটা, মেলা দেখে ভালো না খারাপ এগুলো কেমন কথা বলছো? মেলা দেখতে যাচ্ছি, লাখ লাখ লোকের ভিড় হয়, 1 বছর পরে মেলাটা দেখার সুযোগ পেয়েছি, আর তুমি কি আবল তাবল কথা বলছো? মেলা দেখে ভালো না ভালো? ইস কি মেয়েরা ডান্স করে গো! আরে দেখিনি, শুনেছি। আহা, নবীজি কি বলছেন শুনো না। এবার নবী দেখেন, নবীর মুজিজা দেখেন কি হচ্ছে। এ চাচা, চাচাজি ওই মেলাতে আপনি যাবেন? চাচা বলে হ্যাঁ আমি যাব। চাচা ওই মেলাটাকে বন্ধ করার জন্য যেতে হবে। কি বলছিস রে বাবা, তুই কি আমাকে মেরে ফেলবে? আবু জেহেলের লম্বা লম্বা তালওয়ার, ওই মেলার কমিটিদের লম্বা লম্বা তালওয়ার আমার গলায় পড়ে যাবে, আমার গলায় পড়ে যাবে, আমাকে মেরে কেটে পিস পিস করে দেবে। পেডারে আমি ওই মেলাটাকে বন্ধ করতে পারবো না রে বেটা, আমার একাই বন্ধ করার হিম্মত নাই। এ বাবা, আল্লাহ নবী তাজদারে মদিনা যেন ওই বুড়ো লোকটাকে বলতে লাগলো, চাচাজি তবে একটা কথা আপনি শুনুন, আপনার মেয়ে যদি মেলাতে ডান্স করে আপনাকে কেমন লাগবে? আপনার মা যদি মেলাতে ডান্স করে আপনাকে কেমন লাগে? আপনার বৌমা যদি ডান্স করে আপনাকে কেমন লাগে? বাবা রে, আমাকে আমার স্ত্রীর কথা বলে দিয়া রে বেটা, আমার বেটির কথা বলে দিয়া, আমার মায়ের কথা বলে দিয়া আমার চোখটা খুলে দিয়েছো বেটা রে। আমার বেটি যদি ডান্স করে খারাপ লাগবে? চাচাজি যেই মেয়েগুলো ডান্স করে নিশ্চয়ই কারো না কারোর বেটি আছে, নিশ্চয়ই কারো না কারোর মেয়ে আছে। বাবা রে, আমি আজ থেকে ওয়াদা করলাম ওই মেলাটা আর দেখতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেলা আর দেখতে যাব না। তো নবীজি বলছে, চাচা মেলা যেতে হবে। ইস, যেটা বলবে একটাই বলো,
তুমি এখন বলছো মেলা যেতে হবে না, আবার একটু বলছো যে মেলা যেতে হবে। বলে হ্যাঁ চাচা মেলা যেতে হবে, কিন্তু বন্ধ করার জন্য যেতে হবে। উরি বাবা, ই কি কথা বলছে গো? আমার মতো বুড়ালো মানুষ, একটা মানুষ এই লাখ লাখ মেলা বন্ধ করতে পারবে? সুবহানাল্লাহ। কি নাম ভাই? আরে এক ব্যাগ সিমেন্ট দিয়ে দাও না, এত সুন্দর যুবক ছেলে। দেখেন তো কত সুন্দর ছেলে, এইগুলো ছেলে। আচ্ছা শুনেন, গত রাত্রে যেখানে জালসা হলো, গত রাত্রে আপনারা বিশ্বাস করবেন 14 বছর 13 বছরের ছেলেরা 10,000 5,000 করে দান করে, যারা ওই ছোট ছোট শিশু বাচ্চারা বোম্বাই খাটে তারা দান করেছে। আমি যেখানে ছিলাম রাত্রে আমার পাড়াতে, ভোর 4টার সময় জালসা শেষ হয়েছে। হ্যাঁ, যদি আমি ঝুট কথা বলি মিথ্যা বলি, আলিমউদ্দিন সাহেবও ছিল ওই জালসাতে, জিজ্ঞেস করি। 100 টাকা দিয়েছে। তাই মাশাআল্লাহ আপনারা দেখেন এই এক ব্যাগ, এই যে যুবক ছেলেগুলো এই যে সাইডে বসে আছে, ভাই সামনে চলে আসো। মেলার গল্প, মেলা, হ্যাঁ মেলার গল্প। আর মেলা হবে না? বলছে আর মেলা হবে না। আল্লাহ করুক মেলা না হোক। জোরে বলুন, জোরে। সুবহান আল্লাহ। আচ্ছা একবার আওয়াজটাকে তুলে বলেন তো মায়ের মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজ তুলে দিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। এ বাবা শোনা, মানে এবার ধ্যান দিবেন কথা নিয়ে। আল্লাহ নবী বলে চাচা ওই মেলাটাতে আপনাকে যেতে হবে। বলে গিয়ে কি করবো রে বেটা? বাবা রে, ওই মেলাটা যাওয়ার পরে এই আঙুলটাকে আপনি খাড়ো করবেন। কোন আঙুল? এটা আঙ্গুল। বুড়া লোকটাকে নবী বলছে, ও চাচা এই আঙ্গুলটাকে খাড়ো করবেন। এই আঙ্গুলটার নাম কি? শাহাদাত। ও চাচা আমি একবার শুধু বলবো এই মেলা বন্ধ হোক, বন্ধ হোক, আমি একবার বলবো আঙুলটাকে খাড়ো করে। চাচা আপনি আমার সঙ্গে বলবেন বন্ধ হোক, বন্ধ হোক। পারবেন বলতে? বয়স্ক লোকটা তখন বলছে, বাবা রে আমি যদি আঙুলটাকে খাড়ো করে বলে দিই তো আমার আঙুল আবু জেহেল কেটে দেবে, আমি তা বলতে পারবো না বাবা। চাচা কথা দিকে ধ্যান দেন। নবী তখন বলছে, চাচা আপনি আমার চেহারার দিকে তাকান। জোরে বলুন, একটু আর জোরে। তখন বুড়ো লোকটা নবীর চেহারার দিকে তাকালেন, না তাকার পরে বলছে যে বাবা জান চলে যাবে, চলে যাবে, জীবন চলে যাবে, যাবে, আমি বলেই দেব। জোরে বলুন। मोहब्बत वो करे, मोहब्बत वो करे जो जान की बाजी करे और बदन के कपड़ों को बेचकर मेरे रसूल को राजी करे। সুবহান আল্লাহ। বাবা রে জান যাবে যাবে, কিন্তু হাতের আঙ্গুল খাড়ো করে দেব, আঙ্গুল খাড়ো করেই দেব। চলো। আচ্ছা কয়জন হলো? আরে কথা বলেন আব্বা, দুজন হলো না? চললেন। একটু আর শোনেন, নবীজি দুইজন, বুড়া লোকটা আর নবী চলতে 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 হঠাৎ করে দেখছে যে 39টা ছেলে। কতটা ছেলে? ইয়ং ছেলে। আপনারাও শুনবেন। আচ্ছা আপনারা কোনদিন গান শুনেছেন? গান যাত্রাপালা শুনেছেন, কিন্তু আপনারা লাজে বলবেন না। একটা সময় ছিল, মানে অনেক একটা সময় থাকে, আমি নিজে শুনেছি, মিথ্যা কথা বলবো না। ছোট বাচ্চা ছিলাম, কায়দা পড়ছিলাম, আব্বা গান শুনতে গেছে আর চলে গেলাম গান শুনতে। আর গান শুনছি তো আগেকার গানে এই মেয়েরা ছেলেরা ওই অভিনয় করে কাঁদতো, আর কাঁদতো, আর আমিও কাঁদতাম। হতে হয় কি হয় না এরকম? আর এখন তো সেই গানগুলো নেই বাবা। 39টা ছেলে যুগ ধরে গান শুনতে যাচ্ছে। মক্কা শহরের দয়ার বাদশা, দয়ার নবী বলছেন, ও ছেলে, ছেলে দাঁড়াও। ছেলেরা দাঁড় হলো, দাঁড়িয়ে বলতে লাগলো, গো দেখো তো কে যেন আমাদের ডাক দিচ্ছে, এই চলো চলো শুনে আসি। এলো এই ছেলে, এই ছেলে, এই কি আছে, ওরা ডিস্টার্ব করে না, যাও যাও। তো 39টা ছেলে শুনবেন বাবা, আপনারা বুঝার কথা আছে, হাদিসের কথা। 39টা ছেলে তখন বলছে, গো
লোকটা কি যেন আমাদের বলছে, চলো দেখে আসিনি। এবার যাচ্ছে, কি বলছিল গো ভাই? বলে তোমরা কোথায় যাবে? বলে গান শুনতে। গান শুনতে যাবে তো ভাই, গান শুনতে যাবে তো একটা কথা বলবো, তোমরা গান শুনে লাভ কি পাবে? বলিও না, উস, কি বলবো, মেয়েদের ড্যান্স কি, এরা কোমর নেচে নেচে নাচ টাচ করে, মদ পান করা হয়, এনজয় করা হবে মেলাতে, তাই আমরা মেলা যাবো বলছি। তো আর তুমি আমাদের সময় নষ্ট করিও না ভাই, মেলাটা শেষের দিক আছে, তুমিও তো মেলা যাবে, তা আমাদেরকে কেন বলছো? আহা হা। এবার শুনুন, আল্লাহর নবী তাজদারে মদিনা রাহমাতুল আলামিন নবী যেন বলতে লাগলেন, ও বাবা রে, তোমরা মেলা যাবে, মেলা যাবে, 39 জন ছেলে মেলা যাবে, মেলাতে তোমরা এনজয় করবে। তোমরা বলো কিসের জন্য? বলে মেয়েরা ড্যান্স করবে সেই জন্য। বাবা রে, তোমরা এনজয় করবে, মেয়েরা ডান্স করবে। ওই মেয়েরা যদি তোমার বোন যদি হয়ে যেত, ওই মেয়েরা যদি তোমার মা ডান্স করে, কেমন লাগবে মেলাতে? যেমনি নবী ওই সেম কথাটাই বললেন, যেটা বয়স্ক লোকটাকে বলেছেন। ওই 39 জন ছেলে আচানক নবীর চেহারা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের এমন কথা বললেন, নবী গো, নবী এত সুন্দর আমাদেরকে আপনি বললেন, কথাটা তো বটে, আমাদের বোন যদি থাকতো খারাপ লাগতো, মা যদি থাকতো খারাপ লাগতো গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমরা ওয়াদা করলাম গো নবী, ওই মেলাটার দেখতে যাব না, যাব না। মেলা আচ্ছা কতজন হলো? জি, নাবিকে বাদ দিয়ে কতজন হলো? 40 জন। ব্রেনটাকে কাছিয়ে নিয়ে আসেন, একটু দিমাগটাকে আপনারা আরো কাছে নিয়ে চলে আসেন। 40 জন হলো। এবার 40 জন হয়ে যাওয়ার পরে এবার 39টা ছেলের মধ্যে একটা তো বয়স্ক, না কি বলেন, আর 39টা যুবক ছেলে। 39টা ছেলের মধ্যে একটা ছেলে ছিল কিন্তু হাফ মাইন্ড। কি ছিল? হাফ মাইন্ড, বুঝেন তো? বুঝেন, বুঝা যায় তো? আমাদের দেখ, আমি কিন্তু ঝাড়খণ্ডে, আমাদের হিন্দি ভাষা, আচ্ছা শুনেন, আচ্ছা আমি কি বলছিলাম ভুলে গেলাম, তা আমি কি ভুলে গেছি? তাই বলেন তো, আমি যদি ভুলেই যাবো তো জাল সেখানে করবো। আপনাদেরকে দেখছি যে আপনারা মনে আছে কি না। আচ্ছা আচ্ছা বলেন তো, হাফ মাইন্ড 39টা নবীর গোলাম এতক্ষণ ছিল মেলা দেখার ভক্ত, মেলা দেখার জন্য তারা পাগল ছিল। 39 জন ছিল। এই বাবা, এখন নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর মেলা যাব না। নবী তখন বলছে, ভাইরে মেলা যেতে হবে, আর ওই মেলাটাকে বন্ধ করতে হবে। 39টা ছেলে বলছে, হুজুর কোথায় 1 লাখ লোক, আর কোথায় 100 বছরের ঐতিহাসিক মেলা, আর আমরা সামান্য বাচ্চা কাচ্চা গিয়ে মেলা বন্ধ করতে পারবো? নবী বলছেন, আমি হাতটা খাড়ো করবো, তোমরা খাড়ো করে দিও, মেলা বন্ধ হয়ে যাবে। জোরে বলো। তো ওই হাফ মাইন্ড চলতে লাগলো। তো 38টা ছেলে বলছে, 38, 38টা ছেলে, শুনবেন দাদা, 38টা ছেলে তখন বলছে, হুজুর আমাদের দলের মধ্যে এই ছেলেটা হলো হাফ মাইন্ড, একে নিয়ে যাই আর না, ই বিগড়ে দিবে কাজে। তো নবী বলছেন যে যখন তোমরা সবাইকে নিয়ে যাবো আর একে নিয়ে যাবো না, চলো। এ বাবা সোনা, মানে চাঁদপুরের মুসলমান মায়েরা, এবার 39 জন ছেলেকে, একজন বয়স্ক লোক, টোটাল 40 জন লোককে নিয়ে এবার আগে বেড়ে গেলেন। যেতে যেতে এবার ওই হাফ মাইল ছেলেটা যেন বলছো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গে, আপনার কাছে একটা
অনুরোধ গো নবী 5টা মিনিট আমাকে আপনি সময় দেন 5টা মিনিট আপনি আমাকে সময় কমিয়ে দিচ্ছেন ভাই মাইক কমায়েন না আপনি বক্সের আওয়াজ কমায়েন না বুঝতে পারছি আমি 20 বছর থেকে এই করি আল্লাহর নবী দয়ার নবী মায়া নবীকে যারা হাফ মাইন্ডটা এবার বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো একটুখানি সময় দিবেন গো নবী 38টা ছেলে বললো একে বাদ দিয়ে দেন দল থেকে বাবা এবার 38টা ছেলের মধ্যে এবার ওই হাফ মাইন্ডটা বলতে লাগলো নবীকে একটা কথা আপনাকে বলবো এই যে দেখেন মাঠের মধ্যে জঙ্গল জঙ্গলের মধ্যে একটা বাবলার গাছ আছে বাবলার গাছ আছে এদিকে ধ্যান দিবেন বাবলার গাছ আছে গো নবী আপনারা মক্কা দেখেননি মদিনা দেখেননি বাপ যদি মক্কা নগরে যাবেন 2 প্রকারের গাছ বেশি বেশি পাবেন বাপ 2 প্রকারের গাছগুলো বেশি দেখতে পাওয়া যায় একটা হলো বাবলার গাছ আর একটা হলো খেজুরের গাছ আচ্ছা আপনারা এত উঠা বসা কেন করেন শুনেন মন দিয়ে শুনেন কেন ডিস্টার্ব করেন মক্কা নগরে মদিনাতে কোন গাছ বেশি আছে একটা বাবলার গাছ একটা জোরে বলে বাবা খেজুরের গাছ তো ওই বাবলার গাছের উপরে ওই হাফ মাইন্ডটা চাপলো হাফ মাইন্ডটা বাবলার গাছের উপরে চেপে লম্বা করে একটা ঠাল কাটলো জোরে বলা যাবে সুবহানাল্লাহ এবার নবী জিজ্ঞেস করলেন আরে বাবা এই ছেলে এই ছেলে এত সুন্দর করে তুমি বাবলার গাছের উপরে চেপে আর তুমি লম্বা করে ঠালটা কাটলে এই ঠালটা কি করবে তো 38টা ছেলে বলছে হুজুর এই মাথা পাগলা আছে মাথা মোটা আছে এই মেলাতে যে কোনো গন্ডগোল করে দেবে তো নবীজি বলছে দেখি তো গন্ডগোল করবে না কি করবে আমি দেখছি এই ভাই এই ছেলে তুমি বাবলার গাছের ঠালটা কি করবে তখন চট করে হাফ মাইন্ড কি বলছেন শুনুন একটু জোরে বলে দেন না হাফ মাইন্ড কি বলছে পাগল দেখেন কি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি মেলা যাব গো নবী আমরা 40 জন হয়ে গেলাম 40 জনের হাতটা খানো হবে এবার মেলা যদি বন্ধ হয়ে গেল ভালোই ভালো যে মেয়েগুলো ডান্স করে যে মেয়েগুলো নাচানাচি করে মেয়েগুলো যদি মেয়েগুলোর কাছে যাব আর মেয়েগুলোকে বলবো মেয়েগুলোরা তোমরা ডান্স বন্ধ করো মেয়েগুলো তোমরা ডান্স বন্ধ করো মেয়েগুলো তোমরা নাচ গানা বন্ধ করো ওই ভাই মেয়েগুলো ডান্স বন্ধ করো হাফ মাইন্ডটা কি বলছেন শোনেন বাবারে যদি ডান্স বন্ধ করলো তো ভালোই ভালো তাহলে এই পাগলার লাঠি দিয়ে পিটিয়ে শেষ করে দেও জোরে বলুন হুজুর এমন করে পিটান দেব হাফ মাইন্ড বলতে লাগলো এমন করে পিটাবো যে মেয়েরা পালিয়ে শেষ করতে পারবে না 38টা ছেলে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ যদি এইভাবে এই পাগলা যদি ওখানে কাউকে মেরে দেয় ওরা তো আর হাতে চুরি পড়ে নাই ওরা তো আমাদেরকে জবাই করে দিবে লাখ লাখ মানুষ কথা তো ঠিক এই পাগলাকে বাদ দেন না বাদ দেওয়া যাবে না এই বাবা ইতিহাসের কথাটা শুনুন আপনার প্রাণ ভরে যাবে এবার ওই পাগলটাকে নবী বলছে চলো পাগলটাকে নিয়ে মেলা চলো এবার মেলা চললেন এবার দেখেন আমার নবীর হাতের আঙ্গুল দেখেন আমার নবী বলছে আমার নবী শুধু একবার এই আঙুলটাকে খাড়ো করে আঙুলটাকে এমনি করে খাড়ো করেছেন মেলাতে মক্কা নগরের মেলা ঐতিহাসিক মেলা আবু জেহেল উতবা সাইবার মেলা লাগিয়েছে ওই মেলাটা বছর নয় 100 বছরের মেলা ওই মেলাটা এরকম করে নবী বলছেন এই মেলা বন্ধ হোক একবার বলে হাতটা টেনে নিয়েছেন 40 জন মিলে বলেছিল এই মেলা বন্ধ হোক যেমনি বলেছে 40 জনের হাতের আঙ্গুলের দেখা দেখি ওই মেলাতে 40,000 মানুষ হাত খাড়ো করেছে জোরে বলো কত হাজার 40,000 মানুষ হাত খাড়ো করলো মেলা বন্ধ হোক
লোক খালি। বাবা এই বাবা, ও চাচা বাপ, একটু শুনিয়েন কথাটা, একটু মন দিয়ে শুনবেন তাহলে মজা লাগবে। এবার বলছে এই মেলা বন্ধ হোক, বন্ধ। 40,000 লোক হাত খাড়ো। যারা হাত খাড়ো করলেন তারা মেলা থেকে আস্তে 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 কেটে 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 বাড়ি যেতে 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 মেলা খালি, মেলা খালি। এবার নবীজি বলছে এই ছেলেরা তোমরা বাড়ি চলে যাও। আপ দেখছে 39টা ছেলের মধ্যে ওই হাফ মাইন্ড আর নেই। জোরে বলো, কোথায় গেছে? কোথায় গেছে হাফ মাইন্ড? ওই মেয়েটার কাছে। মেয়েরা যেখানে ডান্স করে, এই ডান্স বন্ধ কর, কর ডান্স বন্ধ কর। তো মেয়েরা মনে মনে চিন্তা করছে ব্যাপার কি, মনে হয় কমিটির মধ্যে কোনো লোক আছে নাকি। ওগো আমাদের ডান্স কি ভালো হয় না? বলে বন্ধ করবে, মারবো। এর পাগলামু দেখে মেয়েরা ঢোল ঢাকনা ছেড়ে কিন্তু পালাইতে লাগলো। ভাগ, এই তো মেয়েরা শেষ করে দেবে। পিছন দিকে কেউ যেন আবু জেহেলের কানে গিয়ে বলছে, আবু জেহেল गजब हो गया। बोले क्या हुआ जी? बोले মেলাতে লোক নেই, আপনার মেলাতে লোক খালি। আবু জেহেল চিন্তা করছে, এই শুনবেন এই বাবা, আবু জেহেলের দেখেন চালা কত লোক ছিল। আবু জেহেল বলছে 100 বছরের ঐতিহাসিক মেলা, এই মেলা কোনোদিন বন্ধ হয়নি, প্রত্যেক বছর মেলা লাগে আর কোটি কোটি টাকা লাভ হয়, আর এখন মেলা হঠাৎ করে বন্ধ মানে? আবু তালিব, এ আবু তালিব, তোর ভাতিজা মেলাতে এসেছি নাকি রে? জোরসে জোরসে বলি, আরে জোরসে বলি, আর একটু জোরে বলি। আর কি দুনিয়াতে মানুষ ছিল না আবু জেহেল নবীর নামে কেন গেল? আবু তালিবকে ডাইরেক্ট কেন জিজ্ঞেস করছে, আবু তালিব তোর ভাতিজা মেলাতে এসেছে নাকি? তখন বলছে না ভাই, আমার ভাতিজাকে বাড়িতে রেখে এসেছি, আমার ভাতিজা আসেনি। ওই যে আবু তালিব বাড়িতে রেখেছিলেন নবীজিকে। তখন আবু জেহেল বলছে মেলা বন্ধ করার শক্তি তো মোহাম্মদ ছাড়া কারণ নাই। জোরে বলুন, আর একটু জোরে। আহা আল্লাহ আল্লাহ, কেমন নবীর চেহারা ছিল, কেমন নবীর শিষ্টাচার ছিল, যে আবু জেহেলও জানতো যে যদি হারাম কাজকে বন্ধ করতে পারে তো মুহাম্মদই পারবে। হাফ মাইন্ড কই? ওই পাগলা আর পাগলা নাই। এ বাবা সোনা মানিক আব্বাজি বলে বাবা এবার হাফ মাইন্ডকে খুঁজে পাওয়া যায় না। 38টা ছেলে বলতে লাগলো নবী গো, আমরা এক থালি ভাত ছেড়ে দিতে পারি কিন্তু বন্ধু ছাড়তে পারি না। হতে পারে হাফ মাইন্ড, হতে পারে পাগলা, হতে পারে খ্যাপা, হতে পারে তার কাটা, কিন্তু আমাদের জিগরি দোস্ত। আমার বন্ধু কোথায় আছে? বন্ধুকে খুঁজে পাওয়া যায় না। বাবারে ওই খ্যাপাটা যেন হারিয়ে গেল, পাওয়া গেল না। নবীজি আমার বলে বাড়ি চললেন। মেলা মেলা কিন্তু বন্ধ হয়ে গেছে। আবু জেহেল এবার মিটিং ডাকলো। ও মক্কার লোকেরা, আজকে 100 বছরের মেলা, মেলাটা কেন বন্ধ হয়ে গেল? এই মেলা কে বন্ধ করেছে? এক এক করে তদন্ত শুরু করে দাও। মেলাটাতে তদন্ত শুরু করে দাও হলো কে মেলা বন্ধ করলো। আবু তালিব বলছে আমার ভাতিজা আসেনি, আবু লাহাব বলছে আমার ভাতিজা আসেনি, আব্বাস বলছে আমার ভাতিজা আসেনি। বাবা রে, এই মেলাটা তাহলে বন্ধ করলো তো করলো কে? রাত যাবে সকাল হবে, এই যে মাঠের মধ্যে একটা বিচার হবে, আর বিচারের মধ্যে কে মেলা বন্ধ করেছে তদন্ত শুরু হবে। আমার চাঁদপুরের মুসলমান একটুখানি ধ্যান দেবেন। বাবারে এবার আবু জেহেল যেন মিটিং বসিয়ে দিয়েছে। ওই আমার সেক্রেটারি সাহেব একটুখানি ধ্যান দেন, 2 মিনিটের ঘটনা। এবার মুসলমান বাগানের মধ্যে আবু জেহেল মিটিং করেছে। ভাই বাগানের মধ্যে মিটিং করেছে আবু। এই চাচা, এই চাচা শুনেন শুনেন, কি হলো?
হ্যাঁ এই বুড়ার তো কোনো কাজ নাই, মাথা পাগলা করে দেবো। খালি পান খালি চা খালি দাদু এই শুনেন আল্লাহ দয়া নবী মায়া নবী তাজদারে মাদিনা রাহমাতুল আলামিন নবী এবার বাবা সুন্দর করে বাড়ি চলে এলেন। এবার কিন্তু কেউ জানে না যে মোহাম্মদ এসেছিলেন মেলাতে। বাবা রে এবার হঠাৎ করে হয়ে গেল সকালের সময়তে এবার মিটিং বসলো। কি বসলো? কি বসলো? তাহলে আপনি হাঁটছেন আর শুনছেন নাকি? বুঝতে পারছি শুনছেন। আচ্ছা মিটিংটা কে বসালো? আবু জেহেল। এক এক করে বাড়ি বাড়ি তদন্ত করো। চাচা বসেন 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 বসেন। ও চাচা বসে যান বসে যান বসেন বসেন। হ্যাঁ বসেন বসেন। আমার দিকে দেখেন আমার দিকে দেখেন আমার দিকে দেখেন। হ্যাঁ ওদিকে দেখবেন না। বিড়ি লাগলে বিড়ি দিব। কি বলছিলাম? এবার সকাল হলো মিটিং বসলো। মিটিং এর মধ্যে আবু জেহেল বলছে এই দিলেন আপনার পারলেন। আবু জেহেল চট করে বলছে মেলা কিসনে বন্ধ কিয়া? মেলাকে বন্ধ করলো। হাফ মাইন্ড কিন্তু দেখেন আহারে আহা বন্ধুরা চলে গেছে ছেড়ে চলে গেছে। হাফ মাইন্ড পাগল একাই মেলার মধ্যে ওই গাছের খিলা লাগিয়ে কিন্তু বসে আছে। রোডের কোলে একটা গাছ ছিল মক্কানগরে, গাছের হিলা লাগিয়ে এরকম করে বসে আছে। আল্লাহ আমি বাড়ি কেমন করে যাব? আমার বন্ধুরা চলে গেছে, নবীজি চলে গেছেন, আল্লাহ আমি কেমন করে যাবো এই ভাবছে। আর ওই হাফ মাইন্ড বসে আছে। আবু জেহেল কিন্তু এদিকে বলছে মেলাকে বন্ধ করেছো। হাফ মাইন্ড তখন রোড থেকে বলছে ও আবু জেহেল মেলা আমি বন্ধ করেছি। জোরে বলো, একটু জোরে বলা যাবে? আহা আল্লাহ আল্লাহ। মেলা এদিকে ধ্যান দেন এদিকে ধ্যান দেন। এ বাবা সোনা মানে মেলা আমি বন্ধ করেছি। আবু জেহেল রে মেলায় আমি বন্ধ করেছি না। আবু জেহেল কি বলবে বল? তখন আবু জেহেল বলল এই লোকটাকে ধর ধর ধরে নিয়ে ধরে নিয়ে। তো খ্যাপা তো বলছে আমাকে ধরছে কেন? আমাকে ধরছো কেন? তো চল তো আবু জেহেল ডাকছে। আবু জেহেল কাছে মেলা তুই বন্ধ করেছিস? আবু জেহেলের সামনে এখন পর্যন্ত কোনো মায়ের লালের হিম্মত নাই যে সামনে কথা বলতে পারে। আর তুই আমার সঙ্গে বলতে পারছিস, এর মানে তুই বন্ধ করিসনি, তোর পিছনে কারোর হাত আছে। হ্যাঁ আমার মাথার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত আছে। জোরে বলো। খ্যাপা কিন্তু সত্য সত্য সব বলে দিল। আবু তালিব এদিকে আয়। জি ভাইয়া বলেন কিছু বলছিলেন ভাই? এই তুই বলছিস যে আমার ভাতিজা মেলাতে আসেনি, এই মেলাটাতে তোর ভাতিজার নাম কেন এলো? এই খ্যাপাটাকে জিজ্ঞেস করো কে? এই ভাই এই আমার ভাতিজা এসেছিল। ভাই আপনার ভাতিজার নাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ? বলে হ্যাঁ আপনার ভাতিজার নাম, আমার ভাতিজার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। বাবারে ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার ভাতিজা হতে পারে? আমাদের হলো মালিক, আমাদের হলো নেতা, আমাদের হলো নবী। বাবারে ওই মেলাটা ওনার ইশারায় বন্ধ হয়েছে। আবু তালেব বাড়ি চলে এলো। বাড়ি চলে আসার পরে বলতে লাগলো ভাতিজা তোমাকে এতবার করে বললাম মেলাটা যাইও না, তুমি মেলা কেন গেলে? মেলা কেন গেলে? মেলাটা তুমি কেন বন্ধ করতে গেলে? এখন বিশাল বড় সমস্যা হয়ে গেছে। আবু জেহেল বলছে যদি মুহাম্মদকে পেয়ে যাই পিস পিস করে কেটে কেটে টুকরা করে দেব। বাবা যদি মেলাতে তুমি বন্ধ করেছো রে বেটা, তোমাকে যদি মারে তাহলে আমিও বাঁচাতে পারবো না রে সোনা।
তুমি মেলা কেন গেলে? বলে হ্যাঁ চাচা আমি মেলা গিয়েছিলাম, মেলাটাতে এই আঙুলটা কারো করে এসেছিলাম। বেটা রে তোর আঙুলের ইশারাতে বেটা মেলা বন্ধ হয়ে গেছে। বাবা তোর আঙ্গুলের ইশারাতে মেলা বন্ধ হয়ে গেছে, আব কি করবি বল? তোকে তো মারবে। বলে মারবে তো মার খেয়ে নেব, মারবে তো মার সহ্য করে নেব। চাচা আপনি আমার নিজস্ব চাচা, আমার আব্বার আপনি নিজের ভাই হয়ে আপনি এরকম করে কথা আমাকে ধমক দিয়ে বললেন। আপনি যদি একবার বলে দিতেন ভাতিজা ভালো কাজ করেছো, মেলা বন্ধ করেছো, ভালো কাজ করেছো, আমার মনের মধ্যে আনন্দ চলে আসতো। তখন মুসলমান হয়ে আমার নবীকে বললেন আবু তালিব বেটা রে তোমাকে আজকের পরে অর্ডার দিয়ে দিলাম, যা বেটা যা, তোমাকে কেউ যদি আঙুল ঠাকিয়ে দেয় আবু তালিবের তলোয়ার তার গর্দনে পড়ে যাবে। কে তোমাকে মারবে? যাও আজকে অর্ডার করে দিলাম, তোমাকে যে মারবে তার গর্দন থাকবে না। এই বাবা এবার নবীজি এদিকে ধ্যান দিবেন। নবীজি কি করলেন? ওই 39 জন লোককে নিয়ে বয়স্ক লোকটা বলছে হুজুর মেলাটা তো বন্ধ হয়ে গেছে, কিন্তু মেলার জায়গাটাতে কিছু করা যায়? এই বাবা দেখেন নবী আমার 100 বছরের মেলাকে বন্ধ করে এবার মেলার জায়গাতে গেলেন, একটা লম্বা করে বাঁশ নিলেন আর বাঁশ নিয়ে মেলার মাঝখানাতে গাড়লেন আর বললেন এই জায়গাতে আজকের পরে ইসলামের আলোচনার ঘর হবে, এই জায়গাতে আজকের পরে দিনের ঘর হবে, আর মেলা লাগবে না। জোরে বলুন।